আসসালামু আলাইকুম। আজকে আমাদের বেসিক এসইও কোর্সের 4 নম্বর ক্লাস। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ডোমেইন, হোস্টিং অ্যান্ড এসএসএল নিয়ে। তো আমরা প্রথমেই আসি যে ডোমেইন জিনিসটা আসলে কি। হোয়াট ইজ এ ডোমেইন? ডোমেইন হচ্ছে আমাদের ওয়েবসাইটের ইউনিক একটা অ্যাড্রেস, যে অ্যাড্রেসটা শুধুই আপনার ওয়েবসাইটের জন্য ইউজ করা হবে, অন্য কোনো ওয়েবসাইটের জন্য ইউজ করা হবে না। ঠিক আছে, আমরা নর্মালি যেমন google.com, এটা হচ্ছে গুগলের ডোমেইন। এরকম আমরা যত ধরনের ওয়েবসাইটে যাই, সবগুলো ওয়েবসাইটের যে অ্যাড্রেসটা, ওইটাই হচ্ছে ডোমেইন। সো ডোমেইনের হচ্ছে দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে আমাদের ওয়েবসাইট আর ব্র্যান্ডের নেম, আর একটা হচ্ছে আমাদের এক্সটেনশন। ব্র্যান্ডের নেম যেটা, সেটা হচ্ছে লাইক আমাদের .com.net এর আগে যে পার্টটা থাকে সেইটা, অ্যান্ড ওটা হচ্ছে ডোমেইন নেম। আর এক্সটেনশন হচ্ছে .com.net আর হচ্ছে XYZ, আমরা যেটা দেখি edu.edu, এগুলা হচ্ছে আমাদের এক্সটেনশন। তো আশা করি ডোমেইন বিষয়টা আপনারা ক্লিয়ার। এখন আমরা দেখবো একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে হাউ টু চুজ অ্যান এসইও ফ্রেন্ডলি ডোমেইন। আমরা একটা এসইও ফ্রেন্ডলি ডোমেইন কিভাবে চুজ করতে পারি। তো এখানে আমি জাস্ট তিনটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় রাখছি। একটা হচ্ছে আমাদের ডোমেইনটা হচ্ছে শর্ট অ্যান্ড সিম্পল রাখতে হবে। আমরা ট্রাই করবো আমাদের ডোমেইনটা যেন 2 আর 3 ওয়ার্ডস এর মধ্যেই হয়, এর বেশি যেন না হয়। ডোমেইনের মধ্যে আমরা চেষ্টা করব আমাদের ব্র্যান্ড নেমটা ইউজ করার বা মেনশন করার, অ্যান্ড হচ্ছে আমরা নাম্বার আর হাইফেন্স, এগুলো আমরা ডোমেইনের মধ্যে ইউজ না করার চেষ্টা করব। এখন আমরা কিছু এক্সটেনশন সম্পর্কে জানবো যে কোনটার মিনিং আসলে কি। আমরা অনেক সময় দেখি যে .com, .net, .org, .us, .bd, .edu, .government, এরকম অনেক ধরনের আমরা ইউআরএল দেখি। সেগুলোর মিনিংটা আসলে কি? .com হচ্ছে এটা আপনার একটা জেনারেল ওয়েবসাইট হইতে পারে, মানে জেনারেলি আপনি .comটা ইউজ করতে পারবেন গ্লোবালি। ওআরজি হচ্ছে এটা দিয়ে মিন করে কোন একটা অর্গানাইজেশনের ওয়েবসাইট আর নন প্রফিটেবল অর্গানাইজেশনের ওয়েবসাইট। .bd, .us, .ca এটা হচ্ছে কান্ট্রি স্পেসিফিক মিন করে। এটা দিয়ে হচ্ছে লোকাল এসইওর ক্ষেত্রে খুব একটা ভালো রেজাল্ট পাওয়া যায়। তখন দেখা যায় সেই সব কোম্পানি বা সেই সব ওই কান্ট্রির ওয়েবসাইটকে শুধু ওই কান্ট্রিতে র্যাঙ্কে দেখায় সার্চ ইঞ্জিন। তারপর হচ্ছে .edu, এটা হচ্ছে আমাদের এডুকেশনাল ওয়েবসাইটের ক্ষেত্রে দেখা যায়, ইনস্টিটিউশন, ইউনিভার্সিটিস, এগুলোর ওয়েবসাইটে দেখা যায় .eduটা রাখা হয়। .government, এটা হচ্ছে আমাদের গভর্নমেন্ট ওয়েবসাইটে রাখা হয়। এই মোটামুটি আমাদের গেল হচ্ছে এক্সটেনশন। তো আশা করি এই দুইটা পার্ট আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন ডোমেইন কি অ্যান্ড আমরা কিভাবে একটা এসইও ফ্রেন্ডলি ডোমেইন চুজ করব। এখন আমরা চলে আসি ডিরেক্ট হচ্ছে হোস্টিং এ। হোয়াট ইজ এ হোস্টিং? তো একদম আমি ইজিলি যদি বলি, হোস্টিং হচ্ছে একটা ডিজিটাল হার্ড ডিস্ক যেখানে আমাদের ওয়েবসাইটের সকল ফাইলস, টেক্সট, কন্টেন্ট, ইমেজ, ডিজাইন, এভরিথিং হচ্ছে স্টোর করা থাকে। মানে আমাদের ওয়েবসাইটে আমরা যা দেখি, যে কোনো একটা ওয়েবসাইটে আমরা যা দেখি, সবকিছু আসলে হোস্টিং এ স্টোর থাকে। সেই হোস্টিং থেকে হচ্ছে ইউজারদের কাছে সাপ্লাই দেওয়া হয় ব্রাউজারের মাধ্যমে। এটাই হচ্ছে হোস্টিং। তো হোস্টিং এর আবার কিছু টাইপ আছে, সেটা হচ্ছে আমাদের শেয়ার্ড হোস্টিং এন্ড ডেডিকেটেড হোস্টিং। আচ্ছা, এগুলোর মধ্যে আপনাদের মাথায় কোশ্চেন আসতেই পারে যে আমরা ডোমেইন হোস্টিং এগুলো কোত্থেকে কালেক্ট করব। সেটা নিয়ে আমরা লাস্টে আলোচনা করব। তো এখন আমরা আসি টাইপস অফ হোস্টিং এ। টাইপস অফ হোস্টিং হচ্ছে শেয়ার্ড হোস্টিং একটা, আর একটা হচ্ছে ডেডিকেটেড হোস্টিং। এছাড়া অনেক ধরনের টাইপস আছে, আমি আপাতত জাস্ট হচ্ছে এই দুইটা বিষয় নিয়ে কথা বলবো। তো শেয়ার্ড হোস্টিং যেটা, সেটা হচ্ছে আমাদের ধরেন এরকম একটা বিষয়, 1000 জিবির একটা হার্ড ডিস্ক। সেই হার্ড ডিস্কে ধরেন 10টা ওয়েবসাইট স্টোর করা থাকবে, প্রত্যেকটা ওয়েবসাইটের জন্য 100 জিবি করে বরাদ্দ দেওয়া। ঠিক আছে, একটা হার্ড ডিস্কে 10টা ওয়েবসাইট থাকবে, বাট পার ওয়েবসাইটের জন্য 100 জিবি করে বরাদ্দ। সেটা হচ্ছে শেয়ার্ড হোস্টিং। মানে হচ্ছে একটা হোস্টিং এর মধ্যে অনেকগুলা ওয়েবসাইট থাকাই হচ্ছে আমাদের শেয়ার্ড হোস্টিং। এন্ড আরেকটা হচ্ছে ডেডিকেটেড হোস্টিং। ডেডিকেটেড হোস্টিং কি, একটা হার্ড ডিস্কের মধ্যে শুধু একটাই ওয়েবসাইট থাকবে। ঠিক আছে, এখন আমরা আসি যে এগুলার অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ, আর কোনটা আমাদের নিলে কখন ভালো হবে সেটার বিষয়। শেয়ার্ড হোস্টিং আমরা বুঝতেই পারতেছি, যেহেতু একটা হার্ড ডিস্কের মধ্যে 10টা ওয়েবসাইট থাকে, সো এটা আমাদের কম্পারেটিভলি চিপ। এন্ড এটা যেমন আমাদের একটা বেনিফিট, সেই ক্ষেত্রে আমাদের মানে এখানে ডিসঅ্যাডভান্টেজেসও আছে আর কি। সেটা হচ্ছে কি ডিসঅ্যাডভান্টেজ, অনেকগুলো ওয়েবসাইট থাকার কারণে দেখা যায় যে পারফরমেন্স খারাপ হয়, হ্যাক হওয়ার চান্সেস থাকে। ঠিক আছে, সিকিউরিটির একটা ইস্যু দেখা দেয়। সো এগুলো হচ্ছে একটা প্রবলেম। আবার ডেডিকেটেড হোস্টিং এর ক্ষেত্রে দেখা যায় যে আমাদের সিকিউরিটির কোনো ইস্যু নাই, শুধু আপনার ওয়েবসাইটই থাকতেছে, ফুল কন্ট্রোল আপনার কাছে থাকতেছে, আপনি নিজের মতো করে সবকিছু করতে পারতেছেন। কিন্তু এখানে আবার আরেকটা সমস্যা আছে, সেটা হচ্ছে এক্সপেন্সিভ। সো আমরা হোস্টিংটা আসলে সিলেক্ট করি আমাদের সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। এখন যদি কোনো একটা মানুষ হচ্ছে একদম স্টার্টিং এ থাকে, সে মাত্র একটা ওয়েবসাইট স্টার্ট করবে বা সে হচ্ছে একটা এক্সপেরিমেন্ট করবে, সেই ক্ষেত্রে সে হচ্ছে শেয়ার্ড হোস্টিংটা দেখতে পারে। বাট একজন হচ্ছে অনেক সুন্দর টাকা পয়সা নিয়ে নামছে বিজনেস করতে, সে সবকিছু জানে শুনে সবকিছু বুঝে,
সো তখন সেই ক্ষেত্রে সে ডেডিকেটেড হোস্টিংটা প্রেফার করতে পারে। এই হচ্ছে মোটামুটি বিষয়। তো এখন আমরা এখানে আসি যে ডোমেইন আর হোস্টিংটা আমরা কোত্থেকে কালেক্ট করবো, কারণ এখানে একটা অনেক বড় একটা বিষয় আছে হোস্টিং এর সাথে কানেক্টেড, সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের স্পিড। হোস্টিং যদি ভালো না হয় তখন দেখা যায় আপনার ওয়েবসাইটের স্পিডে অনেক খারাপ একটা ইম্প্যাক্ট পড়ে, যেটা আমাদের ডিরেক্টলি ইউজার এক্সপিরিয়েন্সের সাথে কানেক্টেড। সো আমরা এই হোস্টিং ডোমেইন এগুলা হচ্ছে অনেক ধরনের হোস্টিং প্রোভাইডার আছে, তাদের থেকে আমরা কিনে থাকি আর কি। তো যেমন আমি যদি বলি মেনশনেবল কিছু নাম, নেমচিপ আছে, হোস্টিংয়ার আছে, এরা হচ্ছে অনেক ভালো হোস্টিং সার্ভিস দেয়। তো এদের থেকে আপনি নিলে দেখা যাবে যে আপনি খুব ভালো একটা সার্ভিস পাবেন। সেই ক্ষেত্রে আপনার ভালো সার্ভিসের সাথে সাথে আপনার ইউজাররাও ভালো একটা সার্ভিস পাবে। তো এই মোটামুটি গেল। এরপরে আসতেছে হচ্ছে আপনার এসএসএল। এসএসএল হচ্ছে সিকিউর সকেট লেয়ার, এটার হচ্ছে শর্ট ফর্ম। তো এটা আসলে কি, এটা হচ্ছে একটা সিকিউরিটি সার্টিফিকেট, যেটা হচ্ছে আমাদের ইউজার অ্যান্ড ওয়েবসাইটের মধ্যে একটা সিকিউরড কানেকশন ক্রিয়েট করে। এসএসএলটা আসলে কেন ইম্পর্টেন্ট সেটা যদি আমরা আসি, এসএসএল মূলত ইম্পর্টেন্ট কয়েকটা কারণে। এটার অন্যতম একটা কারণ হচ্ছে এটা র্যাঙ্কিং একটা ফ্যাক্টর, ঠিক আছে। গুগল হচ্ছে যখন র্যাঙ্ক দেয় তখন যেই ওয়েবসাইটের এসএসএল থাকে সেই ওয়েবসাইটকে সে আগে প্রেফার করে বা আগে র্যাঙ্কে দেখায়। সো এটা ডিরেক্টলি র্যাঙ্কিং এর সাথে কানেক্টেড। এরপর আবার হচ্ছে যেটা বিষয়, এসএসএল হচ্ছে আপনার ওয়েবসাইটে যদি আপনার ইউজাররা কোনো ইনফরমেশন দেয় সেই ইনফরমেশন গুলোকে হ্যাকারদের থেকে সিকিউর রাখে, ঠিক আছে। আপনারা কিভাবে বুঝবেন যে এসএসএল একটা ওয়েবসাইট আছে কিনা? আপনি দেখবেন অনেক সময় খেয়াল করলে যে কিছু ওয়েবসাইটে ঢুকলে নট সিকিউরড লেখা থাকে। এই যে দেখেন, এসএসএল থাকলে আপনার ইউআরএলটা হবে এইরকম HTTPS, আর যদি এসএসএল না থাকে তখন হবে HTTP, ঠিক আছে, নট সিকিউর। সো এটা ইউজার এক্সপিরিয়েন্সের সাথে কানেক্টেড, এটা ওয়েবসাইটের সিকিউরিটির সাথে কানেক্টেড, এটা ইউজারদের, আপনার ওয়েবসাইটের ইউজারদের সিকিউরিটির সাথেও কানেক্টেড। অ্যান্ড যেগুলো ধরেন ই কমার্স সাইট বা এরকম কোনো সাইট যেখানে ট্রানজ্যাকশন করতে হয় সেখানে অবশ্যই এসএসএলটা ম্যান্ডেটরি একটা বিষয়। এটা আপনারা কোথায় পাবেন? এটাও আপনারা সেই ডোমেইন হোস্টিং সার্ভিস প্রোভাইডারের কাছেই পাবেন। তো আপনাদের আমি একটু এক্সাম্পল দেখাই যে ডোমেইন আসলে কিভাবে আপনারা নিতে পারেন। লাইক ধরেন আমি হোস্টিংয়ারে যাই, আপনারা আবার ভাববেন না যে আমি হোস্টিংয়ারকে প্রমোট করতেছি। আচ্ছা, এই ধরেন হোস্টিংয়ার, এখন আপনি হোস্টিংয়ার থেকে আপনি কোনো সার্ভিস নেবেন, লাইক ধরেন আপনি একটা ডোমেইনই কিনবেন, ঠিক আছে। আপনি এটা সার্চ দিলাম, আমি ধরেন xyz.com, দেখা যাক এটা আছে কিনা। এই যে আপনি এখানে যখন সার্চ করবেন এখানে আপনাকে শো করবে ডোমেইনের প্রাইস, ডোমেইনের অ্যাভেলেবেল আছে কিনা ডোমেইন। এই দেখেন xyz ইজ অলরেডি টেকেন, এটা নাই। তারপর ধরেন এখানে আছে xyz.tech, এবার ধরেন xyz স্টুডিও, এগুলো সাজেস্ট করতেছে আর কি, এগুলো আছে এখানে অ্যাভেলেবেল। তো এইভাবে আপনারা যে কোনো হোস্টিং প্রোভাইডারের ওয়েবসাইটে গিয়ে সার্চ করলেই ডোমেইন বা ডোমেইন হোস্টিং একসাথে প্রোভাইড করে আসলে। তো সেখানে গেলে দেখবেন অপশন আছে, আপনারা সার্চ করবেন আপনাদের ডোমেইন নেমটা বা আপনাদের ব্র্যান্ড নেমটা, তখনই আপনারা দেখতে পারবেন এটা আছে কিনা। যদি অ্যাভেলেবেল থাকে আপনারা এখান থেকে ডিরেক্টলি কিনতে পারবেন, কিনলে আপনাকে সবকিছুর অ্যাক্সেস দিয়ে দেওয়া হবে, এরকম একটা বিষয়। হোস্টিং এর ক্ষেত্রেও এরকমই ব্যাপারটা। এই হচ্ছে গেল। তো আজকের ক্লাসটা আমাদের মোটামুটি শেষ, আজকের ক্লাসটা খুবই শর্ট হয়েছে। তো নেক্সট ক্লাস আমরা হচ্ছে ক্লাস 5-এ আমরা গিয়ে হচ্ছে আরো কিছু বেসিক ব্যাপার জানবো, লাইক হচ্ছে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ সম্পর্কে জানবো, গুগলের র্যাঙ্কিং ফ্যাক্টরস সম্পর্কে জানবো, অ্যান্ড আমরা কিছু নিউ বিষয়ও জানবো ক্লাস 5-এ। তো আপনাদের সাথে ইনশাল্লাহ দেখা হবে আমাদের নেক্সট ক্লাসে, ক্লাস 5-এ। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকেন। আজকে যারা ক্লাসটা করছেন তাদেরকে অনেক বেশি ধন্যবাদ। আসসালামু আলাইকুম।